হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি। কেমন হতো যদি আমরা জেইই এক্সাম দেওয়া ছাড়াই এমন একটা ফিউচারিস্টিক কোর্সে আইআইটি গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ারিং করতে পারতাম, যেখানে আইআইটি গুয়াহাটির সাথে সাথে এইমস গুয়াহাটি, নাইপার সবাই তোমাদের পড়াতে চলেছে, তাহলে কেমন হতো? এবং এই বিষয়টা আমি বলছি, এটা কিন্তু এখন সত্যি হতে চলেছে। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12-এর এক্সাম দিয়েছো, বা 2024-এ এক্সাম দিয়েছো, বা যারা এই মুহূর্তে ক্লাস 11-12-এ পড়ছো, তাদের জন্য এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি নিয়ে এসেছে 4 ইয়ার বিএস প্রোগ্রাম ইন বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে শুধুমাত্র তোমরা যে আইআইটি গুয়াহাটির থেকে বিভিন্ন বিষয়পত্র শিখতে চলেছো সেটা নয়, তার সাথে এখানে কন্ট্রিবিউশন থাকছে এইমস গুয়াহাটি এবং নাইপারের। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই কোর্স সম্পর্কে সমস্ত কিছু A to Z বলতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং সেখানে আমরা এই কোর্স সম্পর্কে A to Z জেনে নিই। এবং তোমরা যারা এই কোর্সটির জন্য এলিজেবল হবে, আমি কিন্তু প্রত্যেককে বলবো এই কোর্সটির জন্য অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ তোমরা বুঝতেই পারছো কিছু বড় বড় ইনস্টিটিউট যেরকম আইআইটি গুয়াহাটি, এইমস গুয়াহাটি, এদের আন্ডারে তোমরা পড়তে চলেছো। এবং এই যে কোর্সটা, সেটা কিন্তু খুবই ফিউচার ওরিয়েন্টেড, যেখানে আমরা ইন ফিউচার প্রচুর জব অপরচুনিটিস পেতে চলেছি। তাহলে চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমরা এমন কিছু আপডেটস, এমন কিছু গাইডেন্স পেতে চলেছো যেটা তোমরা বাংলার আর কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমি তোমাদের পুরো ডিটেলসটা এক এক করে বলি। ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির তরফ থেকে এই কোর্সটা অফার করা হচ্ছে। কি কোর্স? 4 ইয়ার ব্যাচেলার অফ সায়েন্সেস ইন বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তার মানে তোমরা কি কোর্স পড়তে চলেছো? বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটাতে তোমরা 4 বছরের ব্যাচেলার অফ সায়েন্স কোর্স কিন্তু পড়তে চলেছো। এবার এই প্রোগ্রামটার কি কি হাইলাইট রয়েছে দেখো, বলেছে প্রোগ্রাম হাইলাইটস: প্রি ক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল কোর্সেস। মানে এখানে তোমরা বিভিন্ন ক্লিনিক্যাল জিনিসপত্র কিন্তু শিখতে চলেছো। ভ্যারিয়াস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট কোর্সেস, তোমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কোর্সেস থাকছে এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্স, এই যে আমাদের এই ডিগ্রির মধ্যে কিন্তু করানো হবে। নেক্সট কি বলেছে? লাস্ট 2 সেমিস্টার্স ফুল অফ ইলেকটিভস অ্যান্ড প্রজেক্টস। যে আমাদের যে লাস্টের 2টো সেমিস্টার থাকবে সেটা ফুল অফ ইলেকটিভ থাকবে, মানে তোমরা তোমাদের পছন্দ মতো কোর্সেস নিতে পারো এবং তার সাথে বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক থাকবে যাতে তোমরা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স পেতে থাকো। ক্লিনিক্যাল ইমার্শন প্রোগ্রাম where students interact with eminent surgeons in medical institutes। যে আমাদের যে এই যে প্রোগ্রামটা দেখো, বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা কিসের জন্য আমরা আনা হচ্ছে? যে ইন ফিউচার আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম বা আমাদের যে হেলথ সিস্টেম, সেখানে কিন্তু প্রচুর নতুন টেকনোলজিক্যাল জিনিসপত্র প্রয়োজন হবে। কারণ এখন যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে, ইন ফিউচারে কিন্তু সেইভাবে করলে হবে না। সেখানে আমরা AI, ML ইত্যাদির বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে এই বিভিন্ন কথা মাথায় রেখে কিন্তু তোমাদের এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এই কোর্সটার কি কি অ্যাডভান্টেজেস তোমরা পেতে চলেছো দেখো, বলেছে এ মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম ফর ফিউচারিস্টিক হেলথ কেয়ার প্রোডাক্ট ইনোভেশনস, যেটা আমি তোমাদের বললাম। লার্নিং ইন কোলাবোরেশন উইথ এইমস গুয়াহাটি, নাইপার গুয়াহাটি, যেটা আমি তোমাদের আগেই বলেছি যে এই কোর্সটা, সেখানে কিন্তু শুধুমাত্র তোমরা আইআইটি গুয়াহাটির গাইডেন্স পাবে না, তার সাথে সাথে তোমরা কাদের গাইডেন্স পাবে? এইমস গুয়াহাটি এবং নাইপার গুয়াহাটির গাইডেন্সও কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। ইট ব্রিংস ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, সায়েন্টিস্ট টুগেদার আন্ডার ওয়ান আমব্রেলা, ওয়াইড রেঞ্জ অফ অপরচুনিটিস টু লার্ন ফ্রম দ্য ডোমেইন এক্সপার্টস। যে বিভিন্ন, দেখো তোমরা যদি এত বড় ইনস্টিটিউটগুলো থাকো না, সেখানে তোমাদের এই যে বিভিন্ন ডোমেইন এক্সপার্টরা রয়েছে, তাদের থেকে শেখার চান্সেস কিন্তু অনেক বেড়ে যায়। নেক্সট দেখো আমাদের এই কারিকুলাম হাইলাইটস, যে তোমরা এখানে মেইনলি কি কি সাবজেক্ট পড়তে চলেছো। তোমরা ম্যাথমেটিক্স পড়বে, তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড AI পড়বে, তোমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পড়বে, তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, বায়োমেডিক্যাল পড়বে, স্কিল ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপিং ল্যাবসে তোমরা বিভিন্ন কাজ করবে। ফর ডিটেল কোর্স স্ট্রাকচার ক্লিক হিয়ার। তো এখানে তোমরা এই ওয়েবসাইটে যখন যাবে, তো সেখানে আমাদের একটা লিঙ্ক থাকবে, সেখানে গেলে তোমরা আরো ডিটেলে পড়তে পারবে যে এই বিভিন্ন যে টপিকগুলো মেনশন করা রয়েছে, সেখান থেকে তোমরা কি কি বিষয় সম্পর্কে পড়তে পারছো। তার মানে দেখো, এটা এমন একটা কোর্স যেখানে কিন্তু তোমরা বিভিন্ন আলাদা আলাদা সেগমেন্টের জিনিসপত্র শিখছো, তাই না? তারপর নেক্সট দেখো কি রয়েছে, যে আমাদের কি অ্যাডভান্টেজ কি কি থাকছে। এটা আমি আগেও একবার তোমাদের অলরেডি বলে দিয়েছি, তো এটা এখানে আমার আর বলার প্রয়োজন নেই। ওকে, এটা আমরা অলরেডি নোটিফিকেশনে দেখলাম। এবার ইম্পর্টেন্ট ডেটস সম্পর্কে দেখে নিই, যে আমাদের ডেটস কি কি রয়েছে। দেখো সবার প্রথমে বলেছে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়েছে? এপ্রিল 25, 2025 থেকে। ক্লোজিং অফ অ্যাপ্লিকেশন পোর্টাল, অ্যাপ্লিকেশন পোর্টাল কবে ক্লোজ হবে? এটা ক্লোজ হবে হচ্ছে
মে 26, 2025 বিকালবেলা 5টার সময়। ওকে, তাহলে 2025 সালের মে মাসের 26 তারিখ কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজ হচ্ছে। নেক্সট কি বলেছে, সিলেকশন উইল বি কন্ডাক্টেড ডিউরিং জুন 2025। সিলেকশন প্রসিজিওর কখন হবে, সেটা হবে হচ্ছে জুন 2025। আমরা এখন দেখবো যে সিলেকশনের জন্য কি কি প্রয়োজন হচ্ছে। দেখো এখানে আমি একটা কথা বলি যে এই কোর্সটার মধ্যে তোমরা যারা যারা 2024 সালে বা 2025 সালে ক্লাস 12 এর এক্সাম দিয়েছো তারা তো অ্যাপ্লাই করতে পারছো, তাহলে তারা এখন অ্যাপ্লাই করবে। কিন্তু তার সাথে সাথে যারা ধরো এখন 11-এ পড়ছো বা 12-এ পড়ছো, তারা কিন্তু পরবর্তীকালে যখন তোমরা 12-এর এক্সাম দিয়ে দেবে তখন কিন্তু এই কোর্সে এনরোল করতে পারবে। তাহলে তোমরা পুরো ডিটেলসটা জেনে রাখো, এবং সেই হিসেবে তোমাদের যদি এই কোর্সে ফিউচারে যাওয়ার ইচ্ছে থাকে তোমরা কিন্তু সেই হিসেবে প্রিপারেশনও করতে পারবে। দেখো, রেজিস্ট্রেশন অফ নিউ বিএ স্টুডেন্ট, তোমাদের রেজিস্ট্রেশন কবে হবে সেটা দিয়েছে জুলাই 20, 2025। মানে তোমরা যদি সিলেক্ট হয়ে গেলে তাহলে কলেজে তোমাদের রেজিস্ট্রেশনের ডেট কবে দিয়েছে, সেটা দিয়েছে জুলাই মাসের 20 তারিখ, 2025 তারিখে। এখানে লেখা রয়েছে টেন্টেটিভ, যে এটা চেঞ্জ হলেও হতে পারে। ওকে, নেক্সট আর কি বলেছে, ক্লাসেস উইল বি স্টার্টিং ফ্রম জুলাই 23, 2025। যে আমাদের ক্লাসেস শুরু হওয়ার যে এক্সপেক্টেড ডেট দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আমাদের জুলাই মাসের 23 তারিখ। নেক্সট আমাদের সিট ম্যাট্রিক্স, যে আমাদের এই কোর্স অফার করা হচ্ছে সেখানে কতগুলো সিট থাকবে। অফকোর্স এখানে কিন্তু আমরা খুব বেশি যে সিট দেখতে পাবো সেটা নয়, কারণ তোমরা বুঝতেই পারছো খুবই একটা ফিউচার ওরিয়েন্টেড কোর্স, এবং এক্ষেত্রে নতুন যখন স্টার্ট করা হচ্ছে এখানে খুব বেশি সিটস কিন্তু প্রোভাইড করা হবে না। আমাদের ওপেন ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কতগুলো সিট থাকছে, 8টা। জেনারেল ইডব্লিউএস, যারা জেনারেল কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরিতে আসছে তাদের এই ক্ষেত্রে 2টো সিট থাকছে। ওবিসি এনসিএল দের জন্য 5টা সিট থাকছে। এসসি স্টুডেন্টদের জন্য 3টা সিট থাকছে, এবং এসটি স্টুডেন্টদের জন্য 2টো সিট থাকছে। এবং এই ক্ষেত্রে কি বলা রয়েছে, আমাদের যে টোটাল সিট, তাহলে টোটাল সিট করা থাকছে, টোটাল সিট থাকছে হচ্ছে 20টা, এবং এর মধ্যে থেকে 5% সিট কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা থাকবে। ওকে, তাহলে আমরা সিট ম্যাট্রিক্স সম্পর্কেও জেনে গেলাম। নেক্সট আমরা কি রয়েছে দেখে নিই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা খুব ভালো করে বুঝে নাও। ওকে, দেখো কি বলেছে, এ ক্যান্ডিডেট should have appeared for the class 12 or equivalent examination for the first time in 2025 or 2024। মানে কি, যারা 2024-এ প্রথমবারের জন্য ক্লাস 12 এর এক্সাম দিয়েছে বা 2025-এ প্রথমবারের জন্য ক্লাস 12 এর এক্সাম দিয়েছে, তারা কিন্তু এই ক্ষেত্রে এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারছে। মানে যারা কারেন্ট ইয়ারের স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারছে, এবং 1 ইয়ার ড্রপ যাদের রয়েছে তারাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছে। নেক্সট কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য সাবজেক্টস ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। যাদের এই 4টা সাবজেক্ট ছিল ক্লাস 12-এ তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। কি কি সাবজেক্ট থাকতে হচ্ছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অর্থাৎ পিসিএমবি 4টা সাবজেক্ট কিন্তু এই ক্ষেত্রে থাকতে হচ্ছে। এন্ড কি বলেছে, শুড হ্যাভ স্কোরড মিনিমাম 75% অ্যাগ্রিগেট মার্কস ইন দ্য aforementioned subject at the time of admission। যে তোমার ক্লাস 12 এর যে এক্সাম সেখানে যাতে তুমি এই 4টা সাবজেক্ট মিলিয়ে অ্যাটলিস্ট অ্যাগ্রিগেটে 75% নাম্বার পেয়ে থাকো। অ্যাগ্রিগেটে 75% নাম্বার মানে কি হয়, দেখো 4টা সাবজেক্ট মানে কি টোটাল হচ্ছে 400, তাহলে তার 75% মানে কত, 300। তাহলে তোমাকে এই 4টা সাবজেক্টের মার্কস মিলে অ্যাটলিস্ট 300-র বেশি পেতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে এলিজিবল হচ্ছ। নেক্সট কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কোয়ালিফাইড আইজার অ্যাপটিটিউড টেস্ট 2025। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু এক্ষেত্রে ক্রাইটেরিয়া। তাহলে তোমরা যারা যারা আইজারের ফর্ম ভরেছো তারা কিন্তু এই কোর্সটার জন্য এলিজিবল হচ্ছ। মানে তোমাদের আগের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সেগুলো তো লাগছে, তার সঙ্গে তোমাদের কিন্তু আইএটি অর্থাৎ আইজার অ্যাপটিটিউড টেস্ট 2025 সেটাতেও তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তাহলে তোমাদের কাছে যাদের কাছে এই আগের দুটো কোয়ালিফিকেশন রয়েছে তার সাথে সাথে যারা এই বছর এই যে আইআইটি এক্সামের ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং যারা ধরে নাও যে এই বছর আইআইটি এক্সামের জন্য অ্যাপ্লাই করোনি, ধরে নাও যে তুমি এই বছর 2025 সালে ক্লাস 12 এর এক্সাম দিয়েছিলে কিন্তু তুমি এই বছর আইআইটি এক্সামের জন্য অ্যাপ্লাই করোনি, তাহলে তুমি কিন্তু নেক্সট ইয়ার, মানে যদি তোমার ইচ্ছে থাকে যে না আমি নেক্সট ইয়ার গিয়ে এই কোর্সে ভর্তি হব, তুমি এই মুহূর্তে এই বছর কোথায় ভর্তি হচ্ছ বা কিছু করছো সেটা তুমি পার্টিকুলার ডিসিশন নিয়ে নাও। কিন্তু যদি তোমার মনে হয় যে না নেক্সট ইয়ার আমি আরেকবার ট্রাই করে দেখবো, তাহলে কিন্তু নেক্সট ইয়ার, দেখো এই বছর যেহেতু 2024 এবং 2025 এলিজিবল, যে 2024-25 যারা এই ক্ষেত্রে কি হয়েছে ক্লাস 12 দিয়েছে, নেক্সট ইয়ার তার মানে কারা এলিজিবল থাকবে 2025 এন্ড 2026রা। তাহলে এই বছর যারা ক্লাস 12 এর এক্সাম দিয়েছো তারা যদি আইআইটির ফর্ম এই বছর না ভরে থাকো, তোমরা কিন্তু নেক্সট ইয়ার আইআইটি দিয়ে সেটার কোয়ালিফিকেশনের মাধ্যমে কিন্তু এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা 11-12 এ রয়েছো তারা তাহলে জেনে গেলে যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। তাহলে তোমাদের ক্লাস 11-12 এ মানে সরি ক্লাস 12 এ তো তোমাদের এই জিনিসগুলো লাগবে, তার সাথে তোমাকে কিন্তু
আইআইটি এক্সাম সেটাকেও কোয়ালিফাই করতে হবে। ওকে, এবার তাহলে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি রয়েছে? নেক্সট আমাদের কাছে রয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল, যে তোমরা অ্যাপ্লাই করবে কোথা থেকে। দেখো তার মানে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা কিভাবে করতে হচ্ছে, এক তো আইআইটি এক্সামে অ্যাপ্লাই করতে হয়েছে, কারণ যারা আইআইটি কোয়ালিফাই করছে তারাই একমাত্র এই ক্ষেত্রে সিলেক্টেড হবে। তাহলে আইআইটিতে তুমি আলাদা করে অ্যাপ্লাই করেছো আইআইটি এক্সামের জন্য, আইজার অ্যাপটিটিউড টেস্টের জন্য, কিন্তু তার সাথে আলাদা করে কিন্তু তোমাদেরকে এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। দেখো আমি এই ওয়েবসাইটটা এখানে মেনশন করে দিয়েছি, তোমরা এই ওয়েবসাইটটায় গিয়ে কিন্তু তোমাদের যে এই অনলাইন অ্যাপ্লিকেশন সেটা করতে পারো। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট রয়েছে যে আমাদের এই ক্ষেত্রে এক্সাম ফিস কত হবে। দেখো এক্সাম ফিস হতে চলেছে আমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য 300 রুপিস, অল ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের জন্য 300 রুপিস, অল এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 300 রুপিস, এবং এদের বাদ দিয়ে বাকি যে ক্যান্ডিডেটরা থাকছে তাদের জন্য ফিস কত হতে চলেছে, সেটা হতে চলেছে 600 রুপিস। যে এই ফিসগুলো তোমাদেরকে পে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের সময়। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা কথা বলি, যে তোমরা যারা যারা আইআইটি যেতে ইচ্ছুক, তোমরা যদি আইআইটির বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে রেগুলারলি জানতে চাও এবং আইআইটিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে আপডেট থাকতে চাও, তাহলে সেটা তোমাদের পড়াশোনায় একটা মোটিভেশন দেবে। তাহলে তোমরা কিন্তু আমার একটা চ্যানেল রয়েছে, তার নাম হচ্ছে সায়ন দাস আইআইটি জি, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এখানে আমি রেগুলারলি আইআইটিতে কি হচ্ছে না হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্লগস এন্ড ইনফরমেশন ভিডিওস আপলোড করি, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা আইআইটি সম্পর্কে রেগুলারলি মোটিভেটেড থাকতে পারবে। নেক্সট দেখো ফিস ডিটেলস, যে আমরা যদি এই কোর্সে সিলেক্ট হয়ে গেলাম তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফিস ডিটেলস কত থাকছে। দেখো এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, টিউশন ফি পার সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে টিউশন ফি কত, টিউশন ফি হচ্ছে 1 লাখ টাকা। এবার অনেকের দেখে এই ক্ষেত্রে মনে হতে পারে স্যার এত টাকা অ্যাপ্লিকেশন ফিস, আমাদের এই কোর্সটায় পড়তে এত টাকা লাগবে। দেখো একটা জিনিস তোমাদেরকে মানতে হবে, যে আইআইটিতে যখন তোমরা পড়তে আসছো, আইআইটিতে তুমি যে কোনো কোর্সেই পড়তে আসো না কেন, সেখানে কিন্তু ফিসটা একটু হাই থাকে। ওকে, কিন্তু তুমি এমন সমস্ত ফেসিলিটিস পাও যেটা কিনা তুমি আর অন্য কোথাও পাবে না। তাহলে এই ক্ষেত্রে টিউশন ফিস কোথায় থাকছে, টিউশন ফিস থাকছে তোমাদের 1 লাখ টাকা পার সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন ফি ইনক্লুডিং টিউশন ফি, প্রথম সেমিস্টারে তোমাদের টিউশন ফি নিয়ে টোটাল যে অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিশন ফি হবে সেটা কত হবে, 1,63,800 টাকা। এবং এখানে কি বলে দিয়েছে, হেয়ার মেডিকেল এক্সামিনেশন ফি অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স ফি উইল বি অ্যাডেড। এবং তোমাদের যে মেডিকেল এক্সামিনেশন হবে এবং মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে সেটার ফিস কিন্তু আলাদা করে অ্যাড করা হবে। সেকেন্ড সেমিস্টার অনওয়ার্ডস, আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে এই ক্ষেত্রে কত টাকা করে আমাদের প্রত্যেক সেমিস্টারে লাগবে, সেটা লাগবে হচ্ছে 1,43,200 টাকা। ওকে, আচ্ছা নেক্সট এখানে কি বলা রয়েছে, নেক্সট বলা রয়েছে দ্য অ্যাভাব মেনশনড ফিস মে বি রিভাইজড টাইম টু টাইম। আমাদের যে এই ফিসটা সেটা কিন্তু টাইম টু টাইম রিভাইজ হতে পারে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জানতে হবে, নো টিউশন ফি ফর এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্ট। তার মানে এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্ট যারা থাকছে তাদের কিন্তু আইআইটিতে পড়তে কোনো রকম টিউশন ফিসের প্রয়োজন হয় না। আর যারা ধরো জেনারেল ক্যান্ডিডেট থাকছো বা ধরো ওবিসি থাকছো বা ইডব্লিউএস থাকছো, তারাও একটা জিনিস মাথায় রাখবে যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন মানে আমাদের যে এই ফিসটা সেটা অনেক বেশি, কিন্তু তোমরা প্রচুর অপরচুনিটিস পাবে। তার সাথে সাথে তোমরা যদি প্রপারলি খোঁজ করো, যখন তোমরা আইআইটিতে পড়বে প্রচুর স্কলারশিপসও তোমরা পাবে। তাহলে সেই স্কলারশিপগুলোর জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো এবং স্কলারশিপ যদি পেয়ে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের অনেকটাই মানে নিজের থেকে অনেকটাই কম টাকা পে করতে হবে। তার কারণ কি, তুমি স্কলারশিপ পেয়ে যাচ্ছ। আর যারা ধরো এসসি এসটি স্টুডেন্ট থাকছো তাদের ক্ষেত্রে কি, ধরো এই টিউশন ফিস 1 লক্ষ টাকা এটা থাকছে না। মানে কি এই ক্ষেত্রে ধরো আমাদের যে এই ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তির সময় 1,63,800 টাকা লাগছিল, তোমাদের সেই ক্ষেত্রে কত লাগবে, তোমাদের শুধুমাত্র 63,800 টাকা লাগবে। বুঝতে পারলে? এবং নেক্সট সেমিস্টার গুলোতেও তোমাদের যে টিউশন ফিসটা থাকবে, এক্ষেত্রে নেক্সট সেমিস্টার থেকে টোটাল বলেছে 1,43,200 টাকা লাগবে, কিন্তু সেটার মধ্যে টিউশন ফি এবং আরো অন্যান্য ফিস ইনক্লুডেড রয়েছে। তো সেই টিউশন ফিসটা কিন্তু এসসি এসটি পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, তারপর কি বলেছে, এমইবি এন্ড ওইবি স্টুডেন্টস উইল গেট টিউশন ফি ওয়েভার অ্যাজ পার নর্মস। তো এটা তোমাদের দেখে লাভ নেই, ঠিক আছে। এন্ড এক্ষেত্রে বলেছে কি, ফর ফি ডিটেলস ক্লিক হিয়ার। এবং তোমরা ওয়েবসাইটে গেলে এখানে একটা কি পাবে, এখানে তোমরা একটা লিংক পাবে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা এই যে টাকাটা নেওয়া হচ্ছে তার একদম ডিটেল স্ট্রাকচার, যে কোনটা কিসের জন্য নেওয়া হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পেরে যাবে। ওকে, এবার তোমাদের যদি আরো কোনো ইনফরমেশন এখানে প্রয়োজন হয়, ওদের ওয়েবসাইটে মানে আইআইটি গুয়াহাটির ওয়েবসাইটে এই আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া ছিল, যে ফর মোর ইনফরমেশন তোমরা এখানে কল করতে পারো, বা এটা একটা ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা চেক করতে পারো। তাহলে এই পুরো বিষয়টা তোমাদের কাছে আই গেস ক্লিয়ার হলো। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে কোর্সটা সম্পর্কে বললাম, সেই কোর্স সম্পর্কে আই গেস তোমাদের কাছে সমস্ত ডিটেলস একদম ক্লিয়ার। তাহলে তোমরা যারা যারা এই কোর্সটার জন্য
মানে এলিজেবল হচ্ছ তারা কিন্তু এই কোর্সে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন মানে এই যে আমাদের ফিসটা, সেই ফিসটা একটু হাই, কিন্তু তোমরা আইআইটিতে যে কোনো কোর্স পড়তে যাবে সেখানে কিন্তু ফিস একটু হাই থাকে। তাহলে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা এইরকম যদি আরো বিভিন্ন ভিডিওস দেখতে চাও আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের ইন ফিউচারে আর কি কি কোয়ারিজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আমি তোমাদের জন্য ডিফারেন্ট ভিডিওস ডিফারেন্ট টাইমে নিয়ে আসতে থাকবো, যেগুলো তোমাদের ক্যারিয়ারকে ভালো করতে এবং একটা ভালো জায়গায় পৌঁছাতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।